আমাদের প্রত্যেকের জীবন একটা দিনে ২৪ ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ। সকলের জন্যই একই সময়সীমা নির্ধারিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই ২৪ ঘন্টাকে আমরা এক একজনে এক একভাবে ব্যবহার করছি। ২৪ ঘন্টা মানে ৮৬,০০০ সেকেন্ড। প্রত্যেকটি সেকেন্ডের মূল্যই অসীম, কিন্তু 92% মানুষই এটা বোঝে না। তাই মাত্র 8% মানুষ যারা সময়ের মূল্যটা ঠিকঠাক বোঝেন তারাই জীবনে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেন। আর বাকি 92% মানুষ, যার মধ্যে আমরা নিজেরাও পড়ি, তারা শুধু সারা জীবন সাকসেসফুল হবার জন্য প্ল্যানই করে চলি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, টাইম ইজ মানি, মানে রিচ হতে গেলে আমাদের সময় নষ্ট করা একদম চলবে না। এবার সময় নষ্ট বলতে আমরা কি বুঝি? সময় নষ্ট হলো সেই মুহূর্তগুলো যখন আমরা কোনো কিছুই শিখি না, শুধুমাত্র আজে বাজে চিন্তা করেই টাইম পাস করি। একমাত্র সেই সময়গুলোই টাইম ওয়েস্টের মধ্যে পড়ে। আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে তুমি খারাপ কিছু কাজ করছো, যেমন বন্ধুদের সাথে আড্ডা মারছো, তা কিন্তু কখনোই টাইম ওয়েস্টের মধ্যেই পড়ে না। কারণ আড্ডা থেকেও তুমি অনেক কিছুই শিখছো, যা তোমার লাইফে প্রয়োজন মতো তুমি প্রয়োগ করতে পারো। আবার তুমি যদি কোনো ধর্মগ্রন্থ পড়ো, সেটাও আপাত দৃষ্টিতে খুবই ভালো কাজ বলেই মনে হতে পারে, কিন্তু তুমি যদি তার মানে ঠিকঠাক না বুঝতে পারো, তবে তোমার সময়টাই বৃথা গেল। এটা কিন্তু রিয়েলি তোমার একটা টাইম ওয়েস্ট হলো। আমাদের প্রত্যেকের জীবনে মূলত 3টে অ্যাসপেক্ট রয়েছে: হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস। আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা করার আগে 2 মিনিট ভাবতে হবে যে সে কাজটা করলে তোমার জীবনটা কিভাবে উন্নত হবে। যদি দেখো উত্তরটা নেগেটিভ আসছে, তাহলে সে কাজটা না করার ডিসিশন নিতে হবে, তা নইলে ওই সময়টাই আমাদের ওয়েস্ট হয়ে যাবে। রিসার্চে এমনটা দেখা গেছে, যেসব কাজগুলো আমাদের লাইফে কোনোই ভ্যালু অ্যাড করে না, সেই কাজগুলো করার দিকে আমাদের মন বেশি ঝুঁকে যায়। আর যেসব কাজগুলো আমাদের লাইফে ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা এড়িয়ে যেতে চাই। যেমন ঠিকঠাক পড়াশোনা করা, এক্সারসাইজ করা বা হেলদি এবং ব্যালেন্স ফুড খাওয়া, এইসব আর কি। এই কারণটা কি? কারণটা হলো আমাদের ব্রেনের সিস্টেমটাই টোটালি এইভাবেই তৈরি। ব্রেনের যে লিম্বিক সিস্টেম, তার লজিক বোঝে না। আমাদের আরাম ফুর্তি, ভালো লাগা, এগুলো করার জন্য আমাদেরকে সর্বদাই উৎসাহিত করে থাকে। 92% লোকই এই লিম্বিক সিস্টেমের কাছে হেরে যায়, আর এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস তৈরি করে তোলে। অপরদিকে ব্রেইনের ফ্রন্টাল কর্টেক্স সিস্টেম আমাদেরকে কাজে উৎসাহিত করে, যে কাজ লজিক্যালি করার জন্য সহায়তা করে, যেমন সময় মতো পড়াশোনা করা, এক্সারসাইজ করা বা গুড ফুড হ্যাবিটটাও গড়ে তোলা। মাত্র 8% লোকই এটা করতে সার্থক হয়, কারণ তারা লিম্বিক সিস্টেমকে হারিয়ে দিতে পারে। কষ্টকর প্র্যাকটিসের মাধ্যমে তারা নিজেদের ব্রেনকে এইভাবেই কন্ট্রোল করে। যাই হোক, 3টে উপায় আমরা এই সমস্যার সমাধানে কাটিয়ে উঠতে সার্থক হই। নাম্বার 1, শিডিউলিং। নাম্বার 2, নো এক্সকিউজ। অ্যান্ড নাম্বার 3, মনিটর। এখন আমি তোমাদের কাছে এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শিডিউলিং। আমরা বেশিরভাগ লোকই আনপ্ল্যান্ড ওয়েতে দিনটা শুরু করি। আমাদের কোনো প্রি প্ল্যানিং থাকে না। ঘুম থেকে উঠে আমরা কি করব, প্রথমেই না বুঝেই আমরা একটা স্মার্টফোন হাতে নিয়ে বসি। কিন্তু আমাদের সকলেরই লাইফে একটা গোল থাকে। সাকসেসফুল হওয়ার জন্য আমাদের দরকার ডিসিপ্লিন। এটা তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা পরিকল্পনা করতে হয় যে আমি রোজ সকালে উঠে কিভাবে দিনটা শুরু করব ও কাটাবো। হতে পারে সেটা এক্সারসাইজ বা মেডিটেশন, যাই হোক। এবং যত দিনটা গড়াতে থাকবে, আমরা দরকারি কাজগুলোকে ঠিক পূর্ব নির্ধারিত প্ল্যানিং অনুসারেই এগিয়ে নিয়ে যেতে থাকবো। সকালে উঠে একটা মোবাইল ফোন নিয়ে বসবো না। নাম্বার 2, নো এক্সকিউজ। যখনই মনে পড়বে সকাল 6:30টায় আমার এক্সারসাইজ করার কথা, তখনই মনে হবে আজ থাক, গতকাল তো করেছি, আবার আগামীকাল করব। আর একেই বলে প্রোক্রাস্টিনেশন। এর থেকে বেরিয়ে আসতে হলে তোমাকে 2 মিনিট ভাবতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা কি কি হচ্ছে, আর তারপরেই বলতে হবে যে থাক, আজকে 1 ঘন্টা না করে আমি বরঞ্চ 15 মিনিটই করি। এক্সারসাইজটা তো আমার রুটিনেই পড়ে যাচ্ছে, তাই এটাকে ব্রেক করা ঠিক হবে না। এটা খুবই কাজে লাগবে। আর এই 15 মিনিট এক্সারসাইজ করি বলে যদি কাজটা শুরু করো, তবে তুমি 1 ঘন্টা করতে পারবে। যে কোনো ব্যাপারে কঠিন স্টেপটাই হলো কাজটা ইনিশিয়েট করা। যদি শুরু করতে পারো, তবে অটোমেটিক্যালি একটা ফ্লো এসে পড়বে, যাতে তুমি কাজটা
চট করে বন্ধ করে দিতে না পারো। শরীর যদি খারাপ হয় তো আলাদা কথা। নাম্বার 3 হলো মনিটর। প্রতিদিন কোনো কাজ করার জন্য কাজটা রেগুলার মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। দেখতে হবে যে কতটুকু উন্নতি হলো। একটু একটু করে উন্নতি করতে থাকলেই তুমি আরো মোটিভেট হবে, আর এই মোটিভেশন তোমাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। অঙ্ক পরীক্ষায় একটু একটু করে নম্বর বাড়ানোই হোক বা এক্সারসাইজটা করে তোমার একটু একটু করে ওজন কমানোই হোক, রেগুলার ওয়েতে প্রোগ্রেসটা বজায় রাখতেই হবে এবং তা মনিটর করতে হবে। টাইম ওয়েস্ট করার কথা মনে হলে প্রথম যে এক্সকিউজটা আমার মাথায় আসে তা হলো আমার করার মতো তো কিছুই নেই, তো কি করব? এর আসল উত্তরটা হলো যে বুদ্ধি খাটিয়ে নিজেকে কোনো প্রশ্ন করব না, উল্টে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকবো। এর ফলে আমাদের ব্রেনটাও ক্রমশই ডাল হয়ে পড়বে, তার ফলে জীবনটাও দুঃসহ হয়ে যাবে। আসলে আমাদের ব্রেনটা একটা মাসেলসের মতোই, এটাকে তুমি যতই খাটাবে ততই এটার আউটপুট বাড়বে, মানে ব্রেনের ফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা বাড়বে, আর না হলে ব্রেইনের লিম্বিক সিস্টেমটা তোমাকে সারা জীবনই কবজা করে রাখবে। তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তো লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো।